আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে। কোনো রকম টেনশন করা যাবে না, কোনো রকম দুশ্চিন্তা করা যাবে না। আপনার যে কাজটা করতে ভালো লাগে আপনি সেটাই করুন। আপনার গান শুনতে ভালো লাগে গান শুনুন, আপনার খেলা দেখতে ভালো লাগে খেলা দেখুন। আপনার বয়সী বন্ধুবান্ধবদের সাথে মিশবার চেষ্টা করুন, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে আড্ডা দিন। দেখবেন আপনি যখন অপরের সমস্যাগুলো সমাধান করতে পারবেন তখন আপনি আপনার সমস্যাগুলো অটোমেটিক সমাধান করে ফেলতে পারবেন, কারণ আপনি জানেন যে এই দুঃখ কষ্ট থেকে কী করে বেরিয়ে আসতে হয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো মাঝে মধ্যে সময় সুযোগ পেলে বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন, দেখবেন মন ভালো থাকবে। অন্ধবিশ্বাস একদম করবেন না, কারোকে বিশ্বাস করুন ঠিক আছে, কিন্তু এই যে অতিরিক্ত বিশ্বাস একদমই ভালো নয়। আবেগের বশে বা অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু অন্য কারোর নামে লিখে দেবেন না। অন্ততপক্ষে যতদিন আপনি পৃথিবীতে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন, আপনার নামে রাখার চেষ্টা করবেন। বন্ধু, ভরসা করা ভালো, কিন্তু অতিরিক্ত ভরসা করা, অতিরিক্ত আশা করা একদমই উচিত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো সঞ্চয় করা। হ্যাঁ বন্ধু, আপনি আজ পর্যন্ত যা ইনকাম করেছেন পুরোটাই খরচা করে গেছেন, কিন্তু এবার থেকে সঞ্চয় করতে হবে। এবার থেকে অল্প হলেও সঞ্চয় করুন, তাহলে দেখবেন এই অল্প সঞ্চিত অর্থই পরবর্তীকালে আপনার অনেক বড় কাজে লাগবে। যে যতটুকুন আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, তার কাছে কৃতজ্ঞ থাকুন, তাকে থ্যাংক ইউ জানান। এতে দেখবেন তারাও খুশি হবে আর আপনারও ভালো লাগবে। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি কিভাবে নিজেকে বিজি রাখবো, আমি কিভাবে নিজেকে ব্যস্ত রাখবো, আমি তো হাঁটাচলাই করতে পারি না, আমার অনেক বয়স হয়ে গেছে, আমি তো সবসময় ঘরের মধ্যেই থাকি, আমি তো চেয়ারেই বসে থাকি, আমি কী করে ঘরের বাইরে বেরোবো। আপনি 10 জনকে মোটিভেট করতে পারেন, 10 জনকে ইন্সপায়ার করতে পারেন, তারা কাজ করবে। নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত হন, মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করুন। যদি আর্থিক দিক থেকে আপনি সাহায্য করতে পারেন করতে পারেন তাদের, যদি বুদ্ধি দিয়ে সাহায্য করতে পারেন তাও পারেন, যেটা আপনার ভালো লাগে আপনি সেটাই করুন। মোদ্দা কথা হচ্ছে নিজেকে ভীষণভাবে বিজি রাখতে হবে, নিজেকে নানান ধরনের সমাজসেবামূলক কাজের সাথে জোড়াতে হবে, আর এর সাথে বলবো যে নিজের ভালোটুকুও বুঝে নিতে হবে। হ্যাঁ, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করবেন। বিন্দাস থাকতে হবে, নিজেকে বিন্দাস রাখতে হবে। আপনার কিসে ভালো আপনি সেটা নিজেই ভালো করে বুঝতে পারবেন। হ্যাঁ বন্ধু, কে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, কার জন্য আপনি কি করেছেন আর তার থেকে কি পাচ্ছেন, এইসব নিয়ে একদম ভাববেন না। আপনি আপনার ভালো লাগা থেকে করেছেন, হ্যাঁ আপনি তার জন্য অনেক কিছু করেছেন, আর আজ তার থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য পাতেন। আপনি যে করতে পেরেছেন এটাই আপনার কাছে অনেক। এর জন্য আপনি বিধাতাকে ধন্যবাদ জানান যে আপনার সামর্থ্য ছিল তাই তাদের জন্য করতে পেরেছেন। ভালো থাকবেন।